কোরআনের আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে? কোরআনের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কিনা? ভাইরা আমার, আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফিতনার অপর নাম হলো মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফিতনা। এই হাদিস অস্বীকারের ফিতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে, কোরআন, হাদিস না, হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে। এরকম কিছু লোক বাইর হয়েছে না? ভাইরা আমার, মনে রাখবেন, যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তাআলা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও পাঠিয়েছেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না নেন, অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন, শুধু কোরআন মানতে চান, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন, ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন। এমনকি আপনি 5 ওয়াক্ত নামাজের কথাই বলেন, আপনি যাকাতের কথাই বলেন, বিস্তারিত ডিটেইল বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। 5 ওয়াক্ত নামাজ আপনি কিভাবে আদায় করবেন, রুকু কয়টা করবেন, সিজদা কয়টা করবেন, দাঁড়িয়ে আপনি কি পড়বেন, রুকুতে গিয়ে কি পড়বেন, সিজদা গিয়ে কি পড়বেন, এগুলোর কোনো বর্ণনা ইশারা ইঙ্গিতেও কোরআনে নাই। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি অস্বীকার করেন বা না মানেন, তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন? এই সমস্ত ভাইয়েরা কিছু সংশয় সৃষ্টি করে। ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে, সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায়। সাংঘর্ষিক, যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে, তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, কোরআনের আয়াতের সাথে মিল নাই, এরকম যে সমস্ত হাদিস মনে হবে, ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না। প্রথমত, ওইগুলার ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন, সেটা যখন দাঁড় করাতে পারবেন, তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না। একটা ছোট পিচ্ছি, সে তার স্যারের কাছে পড়ে, হাউস টিউটরের কাছে পড়ে, হাউস টিউটর তাকে শিখাইছে, সে জীবনের শুরুতে একেবারে ম্যাথ বা অঙ্ক শিখছে, সে শিখছে 2 আর 2 সমান সমান 4 হয়, এটা সে শিখছে। এখন এটা শিখে তার বাড়িতে গিয়ে তার আব্বুকে বলতেছে, বাবা তোমাকে আজকে একটা পরীক্ষা নেব, আমি তো আজকে ম্যাথ পড়ছি স্যারের কাছে, অঙ্ক পড়ছি, দেখি তুমি অঙ্ক কেমন পড়ছো বলো তো দেখি, কত আর কত যোগ করলে 4 হয়? বাপ বলল, কেন? 3-এর সাথে 1 যোগ দিলে 4 হয়ে যাবে। ছেলে বলে, না হয় নাই, তুমি ফেল করছো, কারণ আমার স্যার আমাকে পড়াইছে কত বাই কত যোগ কত, 2 যোগ 2 4, আর তুমি বলছো 3 আর 1 4। তুমি তো অঙ্ক ভালো করে পড়ো নাই, 2 আর 2 না 4 হয়, 3 আর 1 4 কেমনে হয়? তো এই ছেলে যদি 2 2 4 এটা শিখছে, কিন্তু 3 1 যে 4 হয় এটা সে জানে না, এজন্য বাপেরটাকে সে মনে করতেছে